আলিফ লাম মিম। আপনারা যারা কোরআন পড়তে পারেন আপনারা দেখবেন যে এখানে এই আলিফ লাম মিম এখানে কোনো হরকত নেই। এখানে কি নেই? হরকত ছাড়া। আল কোরআনের 29টি সূরার শুরুতে এই বিচ্ছিন্ন বর্ণমালা দেওয়া আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার শাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন বর্ণমালা। প্রখ্যাত মুফাসসিরগণ যারা ছিলেন তারা এর অর্থগুলো কিছু ব্যাখ্যা করলেও, তাৎপর্য ব্যাখ্যা করলেও কি চূড়ান্ত অথরিটি বলে কেউ গণ্য করেননি। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে এর অর্থ প্রমাণিত নয়, তারা এগুলো অর্থ বর্ণনা করেনি এবং এর অর্থ জানা আমাদের জন্য আবশ্যক নয়। কিন্তু এই বর্ণমালাগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। সুবহানাল্লাহ। হয়তো বলবেন এর অর্থ জানা আবশ্যক নয় কেন? কারণ রাসূল এর অর্থ বলেননি, এই জন্য আমাদের এর অর্থ বের করা আবশ্যক নয়। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কথা বলেছেন। কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত দিয়েছেন। কয় ধরনের বলেন তো? কথা বলেন, কয় ধরনের? আপনাদেরকে শীত লাগছে নাকি যে আপনারা কথা বলছেন না কেন? আমি তো আপনাদের পরিচিত মুখ, আমার সাথে কথা বলতে তো কোনো সমস্যা নেই। আমি আপনাদের মসজিদেরই খতিব সাহেব, অথবা আমার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত দিয়েছেন। কয় ধরনের বলেন তো? দুই ধরনের। আসুন আমরা সেগুলো জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিনি সেই সত্তা যিনি আপনার উপরে কোরআন নাযিল করে দিয়েছেন। এর ভিতরে দুই ধরনের আয়াত আছে। একটা হলো মুহকামাত, যা সুস্পষ্ট বিধান সম্বলিত, আর এক ধরনের আয়াত হলো মুতাশাবিহাত, যা রূপক আয়াত, যা রূপক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাদের অন্তরের ভিতরে বক্রতা রয়েছে তারা এই মুতাশাবিহাত আয়াতের অর্থ খোঁজার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য হলো সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করা। কি করা? ফিতনা ফাসাদ তৈরি করা। অনেক বাউল নামে ফাউল আছে। এই বাউলেরা বলে, ও শরীয়তের মোল্লারা, তোমরা কি আলিফ লামের অর্থ জানো? এইরকম করে চ্যালেঞ্জ দেয়, তোমরা কি আলিফ লামের অর্থ জানো? কত বড় কথা বলছে দেখেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর অর্থ প্রমাণিত নয়, সেখানে বাউলরাই নাকি এর অর্থ জানে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা সমাজের ভিতরে ফিতনা ছড়ানোর জন্য চেষ্টা করে তারা এর অর্থগুলো খোঁজে। প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুতাশাবিহাত আয়াত দিয়ে এই সূরা শুরু করেছেন। শুরু করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি এই বর্ণমালাগুলো দিয়ে কোরআন রচনা করে দিলাম, তোমরা কে আছো দেখি। এই বর্ণমালা তোমাদের পরিচিত,
এই অনুরূপ বর্ণমালা দিয়ে তোমরা একটি কিতাব রচনা করো, অথবা ছোট্ট একটি সূরা রচনা করে দেখাও। কি আছে দেখি? এই বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে এই বর্ণমালাগুলো দিয়ে তোমরা অনুরূপ একটি কিতাব অথবা ছোট্ট একটি সূরা রচনা করে দেখাও। কেউ পেরেছে বলেন? কেউ আজ পর্যন্ত এইরকম অনুরূপ কোন সূরা, ছোট্ট একটি সূরা পর্যন্ত রচনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, ও আমার বান্দারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করে দিয়েছি, এই কিতাব আমার নাকি ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা এবং তোমাদের দল সহ অনুরূপ একটি কিতাব অথবা ছোট্ট একটি সূরা রচনা করে দেখাও। সুবহানাল্লাহ। কেউ পেরেছে? আজ পর্যন্ত কেউ অনুরূপ একটি সূরা রচনা করতে পারেন নাই।